আমার স্বামীর ইচ্ছে ছিল সে একটা খুব সুন্দর মার্কেট বানাবে। তো আজকে সেই মার্কেটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। প্রায় ২ বছর ধরে একটানা কাজ হয়েছে আর খুব সুন্দরভাবে একদম মার্কেটটা তৈরি হয়ে গিয়েছে। সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছে। আরও অনেক কাজ আছে রং করার। তো পুরোটাই যখন সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমাদের বাড়িতে ১ বস্তা বাজার নিয়ে এসেছিল আমার হাসব্যান্ড। সেগুলো নিয়ে এসেছিল রাত্রেবেলা। আর আমি ঘুমিয়ে পড়াতে সেগুলো আর বের করা হয়নি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। অনেকেই বলেন সংসার সুখের হয় রমণীর কোণে। তবে আমার মনে হয় একটা ছেলে যদি ভালো সংসারী না হয় তাহলে সেই সংসারটা কোনোদিনও সুখের হয় না। কারণ একটা মেয়ে যতই সংসারের জন্য করুক না কেন একটা ছেলের অবদান সবথেকে বেশি। এখানে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, তো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। যেহেতু রমজান মাস অনেক কিছুই লাগবে। আর একটা জিনিস আমাদের মেয়েদের সব জিনিস সুন্দর করে গুছিয়ে না রাখলে না রান্না করার সময় খুঁজেই পাওয়া যায় না। আর প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলে হাতের কাছে রাখলে রান্না করতে অনেক সুবিধা হয়। কারণ রান্না করতে তো অনেক কিছুই লাগে। তো সেটা একদম সঠিকভাবে গুছিয়ে রাখাটাও খুবই দরকার। তো এখানে সব জিনিস আমি দেখছিলাম কি, কি এনেছে না এনেছে। তো তারপর দেখলাম সুন্দর কুল নিয়ে এসেছে। কুল আমার খেতে ভীষণ ভালো লাগে। যেই সিজনে যেই ফল পাওয়া যায় আরকি সেই ফলই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো এখানে অনেকগুলো কুল নিয়ে এসেছিল। খুব সুন্দর কুলগুলো ছিল, একদম ফ্রেশ। তো এগুলোও সুন্দর করে গুছিয়ে রাখবো। এরপর আপনাদেরকে খুলে দেখাবো আরও একটা ক্যারি ব্যাগের মধ্যে কি আছে সেটাই এবার খুলে দেখব। যখনই না কালো ক্যারি ব্যাগের মধ্যে কিছু থাকে তখনই মনে হয় যে এর মধ্যে কি আছে কিছু বোঝা যায় না। তো খুলে আগে দেখব যে এর মধ্যে আসলে কি আছে। একটা ঘটনা ঘটেছিল যে এরকম বড় সাইজের পেঁয়াজ কালো ক্যারি ব্যাগে নিয়ে এসে আমার দাদা বলছিল যে এর মধ্যে আপেল আছে। তো সত্যি এটা বিশ্বাস করে ফেলছিলাম যে হ্যাঁ, সত্যি মনে হয় আপেল আছে। তারপর খুলে দেখি পেঁয়াজ, মানে এমনি মজা করছিল। তো এইরকমই হয় আসলে। আর এখানে ছিল লঙ্কা, টমাটো, আরও আদা, তারপর হচ্ছে বেসন, যা, যা সংসারে লাগে আরকি। আর এইসব জিনিস গুছাতে আমার অনেক সময় লেগে যাবে। তাই আমি খুলে, খুলে দেখছি তাহলে গুছাতে আমার সুবিধা হবে। আর অনেক জিনিস একবারে নিয়ে আসলে খুবই প্রবলেম হয়ে যায় গুছিয়ে রাখতে। এখানে অনেকগুলো টমাটো নিয়ে আসছিল। এখন যেহেতু টমাটোগুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছে, তাই চাটনি বানিয়ে রাখলে না খুব সুন্দর লাগছে খেতে। আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালো নিয়ে এসেছিল। আর এখানে ছিল ছোলা আর ছিল মটর ডাল, মানে যেগুলো ঘুগনির কারাই বলে আরকি। আর ছিল হচ্ছে ছোলা, যেগুলো ছোলা আমরা টপা করে মুড়ি দিয়ে খাই। যাই হোক, সব জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন এগুলো সুন্দর করে গুছিয়ে রাখার পালা। এরপর ছেলেকে একটু দুধ রুটি খেতে দিয়েছিলাম। শর্টকাটে এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। রুটিটাকে একটু সেঁকে নিয়ে দুধ দিয়ে খেতে দিয়েছিলাম। আর এটা খেতে আমার ছেলে না ভীষণ পছন্দ করে। আর খুব তাড়াতাড়ি এটা মানে খেতে দেওয়া যায়। যখন খিদে পায় বাচ্চারা তো খুব তাড়াতাড়ি খিদে পায়। তাই আমি খুব চেষ্টা করি খুব সহজে যেগুলো বানিয়ে দেওয়া যায়। তারপর বাড়ির সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম এখানে তপন দিঘিটা দেখার জন্য। আর এখানে একটা জায়গায় ছায়া ছিল, মানে গাছ ছিল অনেক। তো সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।